হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাধীন 250 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আবারও হাজির হলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের শেখানোর চেষ্টা করব কিভাবে কমিউনিটি গাইডলাইন এবং স্টেক বা ওয়ার্নিং সম্পর্কে জানা যায়। আমরা যারা নতুন ইউটিউবার আছি তারা এই ধাপগুলো সম্পর্কে একটু অজানা। যারা রেগুলার ভিডিও তৈরি করে তাদের কাছে এই স্টেক বা ওয়ার্নিং একটা কেমন যেন ব্যাপার। যেমন স্টুডেন্ট স্যারকে দেখে যেমন ভয় পায়, তেমন ইউটিউবাররা কমিউনিটি গাইডলাইনের যে স্টেক বা ওয়ার্নিং রয়েছে এগুলো দেখে ভয় পায়। স্টেক বা ওয়ার্নিং বলতে আমরা যেমনটা বুঝি, প্রথমে আমি যাই কমিউনিটি গাইডলাইনটা কি মূলত। কমিউনিটি গাইডলাইনটা হচ্ছে একটা রুলস। প্রত্যেকটা কাজের কিন্তু একটা রুলস রয়েছে, তেমনই ইউটিউবের একটা রুলস রয়েছে। আমরা যারা ভিডিও তৈরি করি তাদেরকে এই রুলসটা ফলো করতে হয়। এই রুলস ফলো করাটাই হচ্ছে গাইডলাইন। আপনাকে এই মোতাবেক ইউটিউব আপনাকে গাইডলাইন দিয়ে দিচ্ছে, ইউটিউব আপনাকে পদক্ষেপ দিয়ে দিচ্ছে, ইউটিউব আপনাকে নির্দেশ দিয়ে দিচ্ছে যে আপনারা এই মোতাবেক তৈরি করেন। আমরা যখন একটা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের পারমিশনগুলো দিতে বলে। তো সেক্ষেত্রে যখন আমরা এই পারমিশনগুলা আমরা কিন্তু যখন চ্যানেল ওপেন করি তখন কিন্তু ইউটিউব সাধারণভাবে আমাদের ধারণা দিয়ে দেয়। যখন আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি তো তখনই কিন্তু এই ধারণাগুলো দিয়ে দেয়। কমিউনিটি গাইডলাইনটা মূলত এই বিষয়। প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দেশনা আছে, তো সেই মোতাবেক এটা মূলত যারা ভিডিও দেখছে তাদের কথা বিবেচনা করে এবং সবকিছু হিসাব নিকাশ করে কিছু রুলস দিয়ে দিয়েছে। এই রুলস মোতাবেক যদি আপনি মানেন তাহলে আপনার চ্যানেলে কখনো স্ট্রাইক বা ওয়ার্নিং আসবে না। যদি আপনি না মানেন তো স্ট্রাইক বা ওয়ার্নিং খাইতে পারেন। তো সেক্ষেত্রে প্রথমে যাই ওয়ার্নিংটা কি। প্রথমে কমিউনিটি গাইডলাইনটা মূলত এই টাইপসের কোনো কিছু একটা যায়, জাস্ট একটা রুলস। কমিউনিটি গাইডটা মাথায় রাখবেন, কমিউনিটি গাইডলাইনটা হচ্ছে রুলস, ইউটিউবের একটা রুলস। তো কমিউনিটি গাইডলাইন দেখালাম, এখন দেখো ওয়ার্নিংটা কি মূলত। এই যে ওয়ার্নিং, মূলত কমিউনিটি গাইডলাইনের পরে ওয়ার্নিং। কমিউনিটি গাইডলাইনটা মূলত রুলসের ভেতর পরে, রুলস থেকে কমিউনিটি গাইডলাইন বলে, ইউটিউবের ভাষায় গাইডলাইন মানে পদক্ষেপ। তো এই যে ওয়ার্নিং বিষয়টা মূলত, ওয়ার্নিং বিষয়টা হচ্ছে আপনি যে ভিডিও তৈরি করছেন এই ভিডিওতে এমন কোনো কিছু দেখাবেন না যেটা ইউটিউবের পারমিশন নেয়। ইউটিউবের পারমিশন বাদে, যেমন একটা চকলেট আপনি আপনার ভিডিওতে দেখালেন এমন একটা চকলেট যেটা খাওয়ার পর আপনি ছাদ থেকে লাফ দিলেন, ছাদ থেকে লাফ দিয়ে সুপারম্যানের মতো উড়ে চলে গেলেন। তা আপনি কিন্তু দেখাচ্ছেন, এটা কিন্তু আপনি এডিটের মাধ্যমে করছেন। কিন্তু ইউটিউবের এই ভিডিওগুলো কিন্তু অনেক বাচ্চাও দেখে। যেহেতু আমাদের পোস্ট করার সময় লিখিত থাকে যে এটা 18 বছরের নিচে কি 18 বছর উপরে, কিন্তু অনেক সময় দেখে। তো সেই ক্ষেত্রে হয় কি, তখন এক বাচ্চার মাথায় আসবে যে আমি তো দেখছি চকলেট খাওয়ার পরে এমনটা হয়। তো ও কিন্তু ছাদ থেকে লাফ দিতে পারে। তো সেইটার দিকে মাথায় রেখে যখন আপনি এই টাইপসের ভিডিও আপলোড করবে, তখন ইউটিউবে যখন আপনার ভিডিও আপলোড করেন তখন দেখবেন, যখন ভিডিও আপলোড করেন তখন কিন্তু দেখবেন প্রসেসিং হয়। মানে চেক করে নেয় ভিডিওতে এমন কোনো কিছু আছে কিনা। যখনই চেক করবে তখন যদি এমন কোনো কিছু থাকে, আপনার ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট অব্দি কী বলেছেন, কী দেখাইছেন সবকিছু চেকিং হবে। তো যখনই দেখবে যে না এগুলা কোনো কিছু নেই, তখনই কিন্তু আপনার ভিডিওটি পাবলিশ হওয়ার জন্য অনুমতি দিবে, চেকিংয়ের পরের ধাপে যাবে। তো আপনার মূলত এই বিষয়টা খেয়াল রাখবেন যারা ভিডিও তৈরি করেন, এবং সবার কথাই বিবেচনা করে কিন্তু ইউটিউব এই গাইডলাইনটা ফলো করতে বলছে। আর ওয়ার্নিংটা মূলত যখন আপনি এই টাইপসের ভিডিও তৈরি করবেন, যখন আপনি মনে করেন আপনি জানেন না বা আপনার ভিডিওতে যে কোনোভাবে এইটা চলে আসছে, বা আপনি যে কোনো কথায় কোনো কিছু এমন কোনো কিছু একটা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছেন বা এমন কোনো কিছু করছেন, তো সেক্ষেত্রে হবে কি, তখন কিন্তু আপনাকে ইউটিউব থেকে ওয়ার্নিং দেবে, ফার্স্টে ওয়ার্নিং দেবে। এর আগে কিন্তু ওই ওয়ার্নিং প্রসেসটি ছিল না। এর আগে ছিল স্ট্রাইক, ডাইরেক্ট স্ট্রাইক পড়তো। কিন্তু ইউটিউবের নতুন রুলস মোতাবেক এই ওয়ার্নিং সিস্টেমটা চালু করেছে। তো সেক্ষেত্রে আপনারা যখন এই ওয়ার্নিং খাবেন তখন কিন্তু ওয়ার্নিংটা আপনার চ্যানেলে আজীবনের জন্য থেকে যাবে। এটা কিন্তু কখনো রিমুভ হবে না বা ডিলেট হবে না। কিন্তু যখন আপনি স্ট্রাইক খাবেন, স্ট্রাইক খাবেন ሰላም ውድ ቻናል স্ট্রাইক খাবেন তখন কিন্তু মূলত আপনার চ্যানেলে 7 দিন যাবত বন্ধ থাকবে। মানে চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারবেন না। এই 7 দিন এমনি আপনি নরমাল চ্যানেলে ভিউ বা কোনো কিছু সবকিছু দেখতে পারেন, কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন না। 7 দিন চ্যানেলটি অফ থাকবে যদি আপনি স্ট্রাইক খান। তো স্ট্রাইকটাও 90 দিন পর স্ট্রাইকটা উঠে যাবে। কিন্তু এর ভেতরে, এই 90 দিনের ভেতরে আপনি যে কারণে স্ট্রাইক খাইছেন, এই কারণে যদি আরও 2 বার স্ট্রাইক খান, তাহলে আপনার চ্যানেলটি কিন্তু ব্যান করে দেওয়া হবে, রিমুভ করে দেওয়া হবে।
তো সেই ক্ষেত্রে ফোকাস রাখবেন যারা নতুন ইউটিউবার আছেন। তো সেক্ষেত্রে টোটালি ফোকাস রাখার চেষ্টা করবেন যাতে এমনভাবে না হয়। মূলত এমন না হওয়ার চেষ্টা করবেন যাতে আপনার ইউটিউবে এমন ওয়ার্নিং বা স্ট্রাইক না আসে। কিন্তু যত বড়, বড় ইউটিউবারদের কিন্তু ওয়ার্নিংও চলে আসে। তারা করবেন কি যখন আপনার ভিডিও আপলোড করবেন তখন পুরোটা লাস্ট এপিসোডে একটু দেখে নেবেন যে এমন কোনো কিছু আছে কিনা। আর ভিডিওর যে রুলস মোতাবেক যে রুলসগুলো রয়েছে কোন ভিডিও কোনগুলা ছাড়া যাবে না। তো ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইনে প্রত্যেকটি যদি আপনার চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। তা বাদে এর যদি ব্যাখ্যা করা লাগে টোটালি পদক্ষেপ পার্ট টু পার্ট দেখতে চান বা পার্ট টু পার্ট জানতে চান তো সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করলে আমি এর পার্ট টু পার্ট বাই কোনটা করবেন না সেই ক্ষেত্রে যেমন ব্লাড দেখানো। আপনারা যখনই ভিডিও আপলোড করবেন ব্লাড দেখানো যাবে না। হয়তো ব্লাডের সম্পর্কিতই থাকতে পারে। তো সেক্ষেত্রে সেই জায়গা ব্লার করে দিবেন। যাতে বোঝা না যায়। যাতে আপনার ভিডিওতে দেখে কেউ আতঙ্কিত না হয়। যাতে অন্যরকম লেভেলে না চলে যায়। বিষয়গুলো খেয়াল রাখবেন। নেক্সটে এই সম্পর্কে আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে মূলত এইটুকু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। স্বাধীন 250 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবসময় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।